আগামীকাল ৫ এপ্রিল সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, ১৮টা জেলার নাম হলো বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি, শরীয়তপুর। এই ১৮টা ডিস্ট্রিক্টের অধীনে ৩০টা উপজেলায় আমরা আগামীকাল সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে ৫টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি ২৫টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। যেই ৫টায় আমরা যাচ্ছি, আমি নিজে আমার ডিজি আমাদের স্বাস্থ্য বিভাগ নিয়ে সহ আরও ২-১ জন কর্মকর্তা সহ আমি যাচ্ছি ঢাকার নবাবগঞ্জ। আমার মাননীয় প্রতিমন্ত্রী উনি যাচ্ছেন গাজীপুর সদর, সাথে আরও কর্মকর্তা নিয়ে। পাবনার সদরে যাচ্ছেন আমাদের সচিব মহোদয়, পাবনার সদরে উনি যাচ্ছেন। আজকে রাত্রে করবেন, কালকে সকালে থাকবেন পাবনা সদর। নলছটি উদ্বোধন ঝালকাঠি, ওখানে থাকবেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার, উনি ওইখানে থাকবেন। কক্সবাজারে থাকবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। এই ৫টা স্পটে আমরা নিজেরা থাকব। বাকি স্পটগুলিতে আমাদের সিভিল সার্জন মহোদয়গণ স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ে ওনারা থাকবেন এবং এই কার্যক্রম শুরু হবে। নাম্বার ৩, আমরা কাকে দিতে যাচ্ছি? আমরা তখন বলেছিলাম 5 years to 10 years, এটা একটু চেঞ্জ হয়েছে। মানে এই পর্যন্ত যত রুগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে ৮২% রুগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রুগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে, যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এইটাকে আমরা এখন টিকা দান করব, আল্লাহ যদি বাঁচান।